আমরা চলে এসেছি এখন শিলংয়ের কাছাকাছি, আর এখানে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। শিলং ঢোকার ঠিক 15 কিলোমিটার আগে চলে এসেছি এখন শিলং পুলিশ বাজারের কাছে। আর B&T এই হোমস্টেতে আমরা আছি। তো হোমস্টের ভিতরটা দেখাবো। আমার বাইকগুলো ঠিক আমার পিছনেই পার্ক করা আছে। এখানে 4 হুইলার বাইক সবই পার্কিংয়ের ব্যবস্থা করা আছে। এই যে আমার বাইক পিছনে। আর এটা হচ্ছে রিসেপশান। মেক মাই ট্রিপ থেকেও বুক করা যায় এটা, যদিও আমরা অফলাইনেই বুকিং করেছি। আর এখানে 3টে পাহাড়, গারো, খাসি এবং জয়ন্তী, 3টে পাহাড় মিলিয়েই এই মেঘালয়। আর 3 জনদের 3টে সিম্বল। আর আমাদের রুম ফার্স্ট ফ্লোরে। পানীয় জলের ব্যবস্থা আছে, মিনারেল ওয়াটার। আর ঢুকেই সিঁড়িতে ওঠার ডান দিকে কিচেন। আপনারা চাইলে কিচেন সমেত বুকিং করতে পারেন। আর এই সিঁড়ি দিয়েই উপরে उठे उस रूम में पीछे পিছনে বাড়ি আছে। হ্যাঁ ঠিক আছে, বারান্দা আছে। লক করা আছে। ও হ্যাঁ, এখন আর এটাই হচ্ছে আমাদের রুম। B&T হোমস্টে, খুব সুন্দর। আর এটা হচ্ছে বাথরুম, গ্লিজারও আছে। ঠান্ডার সময় এলে কোনো প্রবলেম নেই। আর রুম হিটার চাইলেও আপনারা ভাড়া নিতে পারেন। আর শিলংয়ে হোমস্টেতে এসে আমরা রান্না করছি ডিমের ঝাল, পটেটো ফ্রাই আর রাইস। আমাদের পটেটো ফ্রাইটা রেডি হয়ে গেছে, ডিমটাও সিদ্ধ করে ভাজা হয়ে গেছে, আর ডিমের কালিয়াটা রেডি হচ্ছে। ওয়ার্ডস লেকের গেটের সামনে। আর এখানে 20 টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। আর এটাই হচ্ছে গেট। আর আমার পিছনে এখানে আছে টিকিট কাউন্টার। অক্টোবর 6:30 পর্যন্ত খোলা, স্যাটারডে টু সানডে। আর নভেম্বর টু ফেব্রুয়ারি মনডে টু ফ্রাইডে, মঙ্গলবার বন্ধ থাকে এখানে। টাইম হচ্ছে বিকাল 5টা পর্যন্ত। আর জাস্ট আমরা ওয়ার্ডস লেকের ভিতরে এন্ট্রি করছি। সো টিকিটটা নিয়েছো? না, ঢুকোই তো না। আর এটা হচ্ছে লেকের ভিতরের ভিউ। পুরো লেকটা আরও উপরে অনেক বড় আছে। পুরো লেকটা ঘুরবো। এই ওয়ার্ডস লেকের ভিতরে লাইভ মিউজিক চলছে, জুবিনের গান। আর আমরা হেঁটে হেঁটে এখন ঘুরছি ওয়ার্ডস লেকের ভিতরে। আর এই যে বাঁদিকে রাস্তাটা প্রবেশপথের পরেই চলে যাবে, তার ঠিক উপরে যে বিল্ডিংটা দেখতে পাবেন ওটা হচ্ছে নার্সারি। ওখান থেকে আপনারা বিভিন্ন মূল্যবান গাছ মূল্যের বিনিময়ে সংগ্রহ করতে পারবেন। লেকের মাঝখানে আছে অনেকগুলি রাজহাঁস, যাদের জন্য একটি খুব সুন্দর ঘর করা আছে। জলের মাঝখানে ঘর, তাদের জন্য লাইটেরও বন্দোবস্ত করা আছে। আর ওপার থেকে এসে আমরা এখন পৌঁছেছি ঠিক এই পারে। মাঝখানে যে কাঠের বৃষ্টি আছে, এই বৃষ্টি এখন দুর্বল হয়ে যাওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে, নাহলে মাঝ বরাবর এপারে চলে আসা যেত।
আর এই ওয়ার্ল্ডস লেকটির একটি বিখ্যাত ছবি, যেটি 1884 সালে তোলা হয়েছিল ছবিটি। মানে দেখতেই পাচ্ছেন কত পুরনো এই ছবিটি। আর এই ওয়ার্ল্ডস লেকে এলে আপনারা বোটিংও করতে পারেন। এগুলো নিজেদের পায়ে চালানো বোটিং। আর সামনে দেখছেন এখানকার লোকালি যে ড্রেস, সেই ড্রেস পরে ছবি তোলা যায়। আর এখানে দেখতে পাচ্ছেন এই ড্রেসগুলো ভাড়া পাওয়া যায়। এই যে এইরকমভাবে এই ড্রেসগুলো পরে, মানে এখানকার লোকাল ড্রেস, এটা পরে ছবি তোলা যায়। আর এই যে দেখতেই পাচ্ছেন এই ধরনের ড্রেসগুলো এখানে পাওয়া যায়। ড্রেস 100 টাকার বিনিময়ে আপনারা পাবেন। এই লেকের পাশ দিয়ে রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি। এত দূর লম্বা লেকটা, কয়েক কিলোমিটার বিস্তৃত। আমরা হেঁটেই চলেছি, তবু শেষ হচ্ছে না। আর লোকে এই যে প্যাডেল বোট করছে লেকের মধ্যে। আর এই উপরে ক্যাফে আছে, আপনারা ক্যাফেতে খাওয়া দাওয়া সারতে পারেন লেকের মধ্যে বেড়াতে এসে। যাচ্ছি পুলিশ বাজার মার্কেটের দিকে। আর এখানে রাস্তার পাশের ভিউগুলো দেখুন, যেন মনে হচ্ছে ইন্ডিয়া ছেড়ে কোনো ফরেন কান্ট্রিতে চলে এসেছি, এতই সুন্দর। আর এখান থেকেই পুলিশ বাজার মার্কেট শুরু। আমরা শিলং যাবার আগে অনেকের ভিডিওতে দেখে গিয়েছিলাম যে এখানে স্বল্প মূল্যে অনেক জামাকাপড় পাওয়া যায়, তবে ভুল করেও এগুলো কেউ কিনবেন না, কারণ এগুলি সবই সেকেন্ড হ্যান্ড। আমি তো কিনিনি, আপনারা কিনবেন কিনা। পুলিশ বাজারে এসে একটা জালি দেখলাম, এত বড় জালি মনে হয় কোনোদিনও দেখোনি তোমরা। দেখো এই যে এইটা আমার হাতটা, আর জালিটা কোথায়, আমার হাফ মানে 2 ফুট লম্বা জালি। আমরা প্রবেশ করব এখন এলিফ্যান্ট ফলসে। ওয়েলকাম টু এলিফ্যান্ট ফলস। আর এই রাস্তা থেকেই নিচে নামতে হবে। আর আগে এলিফ্যান্ট ফলসে প্রবেশ করতে গেলে প্রত্যেকজনের 100 টাকা করে টিকিট লাগবে। আর আমরা এই যে গেট, এই গেটে টিকিট দেখিয়েই ভিতরে প্রবেশ করতে হবে। আর এই যে টিকিট, আমরা চারজনের 400 টাকা টিকিট কেটে গেটে দেখিয়ে ভিতরে প্রবেশ করেছি। তো এখানে 3টে ফলস আছে, মানে 3টে ধাপ আছে। ফার্স্ট ধাপ ডান দিক, সেকেন্ড ধাপ বাঁ দিক এবং থার্ড ধাপও বাঁ দিক পড়বে।
তো আমরা প্রথমে ফার্স্ট ধাপটা দেখব। জাস্ট যে বোর্ডটা আছে বোর্ড থেকেই ডান দিকে। আর এটাই হচ্ছে শিলংয়ের বিখ্যাত এলিফ্যান্ট ফলস, যে ফলসটায় আমরা ফার্স্ট ধাপে এসে পৌঁছেছি। আর ফলসের ভিউটা দেখাবো, সামনে আসো। আর এটা হচ্ছে এলিফ্যান্ট ফলসের ফার্স্ট ধাপের ভিউ। আর এই এলিফ্যান্ট ফলসের সেকেন্ড ধাপে আমরা প্রবেশ করছি, যার প্রথম ধাপে আছে একটা সুন্দর ক্যাফে। জাস্ট ক্যাফের ভিউটা দেখুন। তারপর আরও নিচে নামতে হবে, ঠিক এই রকম নিচু সিঁড়ি দিয়ে। আমরা জানি যে কোনো ফলসে নামতে গেলে নিচেই নামতে হয়, কারণ ফলসের মেন ভিউ পেতে গেলে আপনাকে নিচে নামতেই হবে। দেখেছেন বয়স্ক বৃদ্ধা ওনারাও নিচে নেমেছিলেন। আমরা এখন এলিফ্যান্ট ফলসের প্রায় দ্বিতীয় ধাপের কাছাকাছি চলে এসেছি। জাস্ট আর কয়েক সিঁড়ি পরেই পড়বে সেই শিলংয়ের বিখ্যাত এলিফ্যান্ট ফলসের সেকেন্ড ভিউ। আর জাস্ট এই সেকেন্ড ভিউটা দেখুন কত সুন্দর লাগছে। আর একেবারে আমরা খাড়াই সিঁড়ি দিয়ে নামছি এলিফ্যান্ট ফলসের নিচে, মানে একেবারে নিচের ধাপ, অর্থাৎ থার্ড ধাপে। আর এখান থেকেই থার্ড ধাপের ভিউ, এই ভিউটাই নিচে থেকে দেখা যাবে। আর জাস্ট এই যে নিচেটা দেখতে পাচ্ছেন, এই নিচেটাই যেতে হবে, ওখান থেকেই দেখা যাবে এলিফ্যান্ট ফলসের একেবারে থার্ড ভিউ। আর এরকম উপর থেকে, পাহাড়ের উপর থেকে জল পড়ছে। জাস্ট এখান থেকে একবার ভিউটা দেখুন। এটা হচ্ছে এলিফ্যান্ট ফলসের থার্ড ভিউ। মেঘালয় সবার কেন এত ভালো লাগে জানেন? এখানকার জলগুলো দেখুন, পুরো কাঁচের মতো স্বচ্ছ, পলিউশন ফ্রি। আর এটা একেবারে সামনে থেকে এলিফ্যান্ট ফলসের তৃতীয় ধাপের ভিউ। আমরা এখন দাঁড়িয়ে আছি শিলং সবথেকে বিখ্যাত এলিফ্যান্ট ফলসের সামনে। এটা হচ্ছে এলিফ্যান্ট ফলসের তৃতীয় ধাপ, অর্থাৎ সব থেকে নিচে। এলিফ্যান্ট ফলসের সামনে যে শপগুলো পাবেন, এখানে খুব সুন্দর সুন্দর পাহাড়ি কাঠের বানানো জিনিস পাবেন। শিলং টাউনের পুরো টপে আছি আমরা। এখান থেকে ওই দূরে দেখা যায় শিলং টাউন। আর এখান থেকে
মেঘালয়ের এই পাহাড়ের ভিউগুলো দেখুন কত সুন্দর লাগছে। আর আমাদের এই মেঘালয় রাজ্যটি তৈরি 3টি পাহাড় নিয়ে, গারো, খাসি আর জয়ন্তী। এখানে সেই 3টি পাহাড়ের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আমরা যাচ্ছি এখন শিলংয়ের আরেকটি বিখ্যাত পর্যটনের স্থল লাইটলুম ক্যানিয়নের দিকে। আর যাবার পথে এই ছোট ছোট সবুজ পাহাড়, যার ভিউগুলো মানে অসাধারণ ভিউ, দেখে তো মন জুড়িয়ে যাচ্ছিল। এখানে তাই না দাঁড়িয়ে পারলাম না। আমরা চলে এসেছি এখন মেঘের দেশ মেঘালয়ের সেই বিখ্যাত লাইটলুম ক্যানিয়নে। আর আমরা যাব এখন এখানে বাইক পার্কিং করে, আমার সামনে নিচ দিয়ে হেঁটে যাব। বাইকে আসুন আর ফোর হুইলারে আসুন। আপনাদের এই যে পার্কিং প্লেস দেখতে পাচ্ছেন, এই পার্কিং প্লেসে বাইক অথবা ফোর হুইলার পার্কিং করে পার হেড 20 টাকা টিকিট কেটে আর এই নিচে নামতে হবে। চলো নিচে যাই, আমরা নিচে গিয়ে দেখাবো। আর এইরকম মাটির রাস্তা, চারিদিকে সবুজ ঘাসের ভিউ, আর ঘাসের উপরেই মেঘেদের খেলা। সেই রাস্তা দিয়েই আমরা হেঁটে চলেছি মেঘালয়ের সেই বিখ্যাত লাইটলুম ক্যানিয়নের দিকে। এরকম আপনারা ঘোড়া পাবেন, যার পিঠে চেপে এই পুরো ভ্যালিটা ঘুরতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা ঘোড়ায় চেপে আসছে। ভ্যালি ঘুরতেও পারবেন আর ছবিও তুলতে পারবেন। তার জন্য অবশ্যই চার্জেস লাগে। আর একেবারে আমরা এখন চলে এসেছি লাইটলুম ক্যানিয়নের সামনে। ওয়াও, নিচে তো মেঘই মেঘ। না ওইটা ওইদিকে ওই সিঁড়ি হয়ে নামতে হয় নিচের দিকে, ওইদিকে না আর আমরা দেখতেই পাচ্ছেন এখন মানে আমরা যে উপরটা আছি, উপর থেকে নিচটা ক্যামেরায় কতটা আসছে জানি না, মানে দেখলে বুক শুকিয়ে যাবে, ঠিক এতটাই নিচু। ওয়াও, জাস্ট নিচেটা লক্ষ্য করুন যে আমরা এখান থেকে কত নিচে আছি। নিচের বাড়িগুলো মনে হচ্ছে ছোট্ট ছোট্ট সাদা ফুল যেমন হয়, ঠিক সেই রকম পড়ে আছে এখানে। আর লাইটলুম ক্যানিয়ন যাবার পথে রাস্তায় আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর পাহাড়ি অর্কিড আর বিভিন্ন স্ট্রিট ফুডের দোকান। আর স্ট্রিট ফুডের মধ্যে পেয়ে যাবেন ভুট্টা, স্কোয়াশ এবং পাহাড়ি বিভিন্ন ফল, এবং এখানকার বিখ্যাত পাহাড়ি আচার। ক্যাকটাসও পেয়ে যাবেন, এখানে ক্যাকটাসেরও দোকান আছে। মোমো পাওয়া যাবে, ডিম পাবেন। জাস্ট এই অর্কিডগুলো দেখুন কত সুন্দর। লাইটলুম ক্যানিয়নের ভিতরে আমরা এন্ট্রি করছি। এখানেও 20 টাকা করে টিকিট কাটতে হবে। আর ভিতরে ক্যাম্পিং করা যাবে 4 জনের 2000 টাকা, টেন্ট ক্যাম্পিং। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এবার ভ্যালিটা দেখো, আর এদিকটা হচ্ছে মেন ভিউ পয়েন্ট।
দেখতেই পাচ্ছেন মেঘ উপর থেকে ভেসে ভেসে আসছে আমাদের কাছে। আর লাইটলুম ক্যানিয়নের এটাই হচ্ছে মেন ভিউ পয়েন্ট। জাস্ট এখান থেকে নিচের ভিউগুলো দেখো, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না যে এখানের ভিউটা কতটা সুন্দর। আমরা যে কাশ্মীর গিয়েছিলাম, গুলমার্গের যে ভ্যালি ছিল ঠিক সেই রকম এসেছি একেবারে ভিউ পয়েন্টের নিচে, যেখান থেকে ছবি তোলার জন্য ঘেরা আছে। আর জাস্ট এখানের ভিউটা আপাতত মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। আর জাস্ট এই ভ্যালির ভিউটা দেখুন, লাইটলুম ভ্যালির। সবার ভিডিওতেই দেখি মেঘালয় সুন্দর, কিন্তু নিজের চোখেও দেখছি যে মেঘালয় সত্যিই সুন্দর। ভারতবর্ষের মধ্যেই এমন এমন জায়গা আছে যেগুলো ঘুরে শেষ করা যায় না। ঠিক আছে, ভিউ পয়েন্টের সামনেই আছে এই হোমস্টেটা, কন্ট্যাক্ট নাম্বার সমেত দিয়ে দিলাম। যদি কেউ এসে এখানে স্টে করতে চান তবে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আজকে আমাদের শিলংয়ের দ্বিতীয় দিনে সন্ধ্যের স্ন্যাক্স রেডি। স্ন্যাক্সে আছে ম্যাগি আর সঙ্গে গ্রিন টি। রাতের খাবার একদম রেডি। আজকে আমাদের চতুর্থ দিন মেঘালয়ে। আজকে চিকেন কষা আর সঙ্গে পরোটা। আর আমরা খাবার হোটেলে নিজেরাই বানাচ্ছি। গতকালও বানিয়েছিলাম, আজও বানিয়েছি।